এখন কিন্তু আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাসায় বসে বানিয়ে খেয়ে নিতে পারেন এরকম মজাদার স্বাদের এক গ্লাস আমের শরবত। আর এখন কিন্তু বাজারে আম অ্যাভেলেবেল, অবশ্যই খেতে ভুলবেন না, বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। তো এখন বলে দিচ্ছি এটা কীভাবে তৈরি করা যায়। প্রথমে আমি আমগুলোকে পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। তারপরে এর মধ্যে তেমন কিছুই লাগবে না, জাস্ট একটা কাঁচামরিচ, তারপরে একটু বিট লবণ, পানি, পরিমাণ মতো চিনি এবং চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, অথবা আপনারা যদি চান পুদিনা পাতাও অ্যাড করে দিতে পারেন। তো যার যেটা ভালো লাগে, যে ফ্লেভার ভালো লাগে সে সেটা অ্যাড করে নেবেন। তো প্রথমে আমি আমগুলোকে ছিলে নিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এতে করে আমার যখন আমি ব্লেন্ড করব তখন কোনো রকম আস্তে আস্তে থাকবে না, তাই জন্য আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তো এই তো ছোটো ছোটো টুকরো করে কাটা শেষ। এবার আমি এটাকে ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে একে একে সব ধরনের উপকরণগুলো দিয়ে দিব। তো আপনারা এইভাবেই কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। হ্যাঁ, তো এখন আমি এর মধ্যে দেখেন একটা মাত্র কাঁচামরিচ দিচ্ছি, আর আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝাল বেশি দিতে পারেন। তারপরে আমি এখানে চিনি এবং বিট লবণ মিক্সড করে দিলাম। এরপরে তেমন কিছুই না, পানিটা দিয়ে ব্লেন্ড করে নেব। তো এরকম যদি শরবত বাসায় বসে খাওয়া হয় দুপুরবেলা, ভর দুপুরবেলা, তাহলে দেখবেন যে প্রাণ কিন্তু একবারে সত্যিই জুড়িয়ে যাবে। তো এই তো দেখুন ব্লেন্ড হচ্ছে খুব সুন্দরভাবে। আপনারা যদি চান তাহলে কিন্তু এটা চালনি দিয়ে ছেঁকেও খেতে পারেন, ঠিক আছে। আমি চালনি দিয়ে ছাঁকি নেই। তো এই তো ডেকোরেশন করে নিয়েছি গ্লাসটাকে, তারপরে একটু লেবুর পিস কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যদি সুন্দর করে সাজানো থাকে তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে, তাই না? তো এই দেখুন আমি বরফ কুচি দিয়ে দিয়েছি। এরপরে ঠান্ডা ঠান্ডা এই আমের শরবত আমি খাবো, গলা দিয়ে নামবে আর আমার বুক পুরা জুড়িয়ে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু বাসায় বানিয়ে খাবেন, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।